প্রিয় পশুদের ওপর শক্তি অস্ত্রের প্রহার। ছোট জিরাফ, মন্টু বান্দর, রামু হাতি, কালু ভাল্লুক, বাগিরা, নেকড়ে আর খরগোশ সকালবেলার মুক্ত হাওয়ার আনন্দ নিচ্ছিল। আমাদের জঙ্গল সব থেকে ভালো জঙ্গল, না কোনো সিংহ না কোনো চিন্তা, সবাই একসঙ্গে কত ভালো করে আমরা থাকি। হ্যাঁ, আমাদের জঙ্গলে যেন কোনো নজর না লাগুক, সবাই এমনি হাসি খুশিই থাকুক। তখনই একটা জিনিস আকাশ থেকে মাটিতে এসে পড়ে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এইটা কি জিনিস এত চকচক করছে? আর সবাই ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়। ওটা দেখতে সবুজ রঙের হীরার মতো ছিল। হঠাৎই তার আলো বেড়ে যায় আর তার ভেতর থেকে সবুজ কিরণ বেরোতে লাগে। সেই আলো কালু ভাল্লুকের গায়ে এসে পড়ে আর যেন ওর গায়ে একটা শক লাগে। সবাই এর থেকে দূরে হয়ে যাও, এর কাছে গেলে বিপদ আছে। সবাই এবার হীরার সেই আলো থেকে দূরে পালাতে লাগে, কিন্তু রামু হাতি আর বাগিরাকেও সেই আলো ছুঁয়ে ফেলে। আর যে গাছকেই বা সেই আলো ছুঁলো, সেই গাছই নেতিয়ে গেল। ও, অনেক জ্বালা করছে। পশুরা এবার সেই হিরে থেকে বেশ দূরে ছিল, আর বাগিরা আর রামু হাতির শরীর পুরোপুরি নীল হয়ে যায় আর হঠাৎ মাটিতে পড়ে যায়। এটা কি জিনিস ছিল? এর ভেতর থেকে এত বিষাক্ত আলো বের হচ্ছে, এ তো আমাদের পুরো জঙ্গলটাকে শেষ করে দেবে। সবাই খুব চিন্তায় পড়ে যায়, কেউ বুঝতে পারছিল না যে করবেটা কি। তখনই ওরা এক উড়ন্ত হরিণকে সামনে থেকে আসতে দেখে। আরে, তুমি হরিণ হয়ে এমন উড়তে পারো কি করে? আমার বন্ধু, আমি ম্যাজিক ল্যান্ড জঙ্গল থেকে এসেছি, তাই আমি উড়তে পারি। তুমি এইটা বলো, এদের দুজনের আসলে হয়েছেটা কি? এক্ষুনি আমাদের জঙ্গলে একটা সবুজ রঙের জিনিস এসে পড়েছে, তার থেকে বের হওয়া আলোর থেকে আমাদের আর আমাদের জঙ্গলের খারাপ হচ্ছে। সেইটা সাধারণ হিরে নয়, সেইটা শক্তি অস্ত্র। শক্তি অস্ত্র? আমাদের জঙ্গল ম্যাজিক ল্যান্ড কালো পাহাড়ের উপরে আছে। সেইখানের পশু পাখি গাছপালা সব জিনিসই আলাদা। যেমন আমি হরিণ হয়ে উড়তে পারি, ঠিক তেমনই ম্যাজিক ল্যান্ডের আবহাওয়া ঠিক রাখার জন্য দরকার হয় শক্তি অস্ত্রের। সেইটা ম্যাজিক ল্যান্ডের মাঝখানে সবথেকে উঁচু পাহাড়ে একটা কাঁচের বাক্সতে রাখা হয়। শক্তি অস্ত্র যদি কোনো জীবজন্তু পেয়ে যায়, তাহলে সে খুব শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু শর্ত এইটা, সেইটা কাঁচের বাক্সর থেকে বের হওয়া উচিত নয়। যদি শক্তি অস্ত্র সেই ডাব্বার মধ্যে থেকে বের হয়ে যায়, তাহলে তার মধ্যে থেকে এমন আলো বের হবে যেটা জীবজন্তুদের জন্যে কিংবা জঙ্গলের জন্যে খুব ক্ষতিকারক। যদি এমনি ব্যাপার, তুমি সেই শক্তি অস্ত্র নিয়ে যাও, না হলে আমাদের জঙ্গল শেষ হয়ে যাবে। আমার বন্ধু, শক্তি অস্ত্র যতক্ষণ সেই কাঁচের বোতলে না এসে যায়, ততক্ষণ আমিও তার সামনে যেতে পারবো না। সেই কাঁচের বাক্স তোমার কাছে নেই কেন? আজ সকালে আমাদের শক্তি অস্ত্রকে একটা শিয়াল চুরি করে নেয়। আমাদের জঙ্গলের হাতির সঙ্গে তার ঝগড়া হয়, বাক্সটা খুলে যায় আর শক্তি অস্ত্র নিচে এসে পড়ে যায়। এখন বাক্সটা সেই শিয়ালের কাছে, আর সেই শক্তি অস্ত্রকে নিশ্চয়ই খুঁজছে হয়তো। যদি এমনি ব্যাপার, আমাদেরকে সেটা খুঁজতে হবে, আমরা এমন করে অপেক্ষা করতে পারবো না। এবার জিরাফ নিজের প্ল্যান অনুযায়ী সব পশুদের আলাদা আলাদা দিকে পাঠিয়ে দেয়, আর ও নিজে হরিণের সাথে শেয়ালকে খুঁজতে বেরোয়। বেশ কয়েক ঘন্টা পরে জিরাফ শেয়াল দেখতে পায়। এইটাই হলো বদমাস শিয়াল, দেখো ওর কাছে সেই কাঁচের বাক্সটাও আছে। জিরাফ তখন হরিণকে কিছু বোঝায়, আর হরিণ গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে। আর জিরাফ যন্ত্রণায় ছটপট করতে করতে ওদিকে এগিয়ে যায়। আমাকে কেউ বাঁচিয়ে নাও, সে বিষাক্ত হীরের থেকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিষাক্ত হিরে? এ শক্তি অস্ত্রর বিষয়ে কথা বলছে না তো? এটা ভেবে শেয়াল ওর দিকে এগিয়ে যায়। কি হলো তোমার? কোন হীরের কথা বলছো তুমি? জানা নেই কোথায় থেকে আমাদের জঙ্গলে একটা হিরে এসে পড়ে, তার পড়াতেই তার থেকে বিষাক্ত আলো বের হতে শুরু করে, যেই কারণে আমাদের পুরো জঙ্গল বিপদে। আরে বাহ, কাজটা তো হয়ে গেল। এটা ভেবে শিয়াল মনে মনে খুশি হয়ে বলে, তুমি আমাকে এক্ষুনি ওনার কাছে নিয়ে চলো, আমি সেইটা খোঁজার জন্যে ঘুরে বেড়াচ্ছি। জিরাফ এবার নিজের প্ল্যান ফলপ্রসূ হতে দেখতে পায়,
আর ও শিয়ালের সাথে শক্তি অস্ত্রের দিকে যেতে লাগে। ওদিকে হরিণ চুপচাপ কিছু দূরে ওদের পিছু নেয়। কিছু দূর যেতেই ওরা সেই শক্তি অস্ত্র দেখতে পায়। ওই তো রইল শক্তি অস্ত্র, এখন আমি একে এখান থেকে নিয়ে যাব। কিন্তু এর থেকে তো এখন অব্দি আলো বের হচ্ছে, তোমার কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না। এই যে কাঁচের বাক্স তুমি আমার হাতে দেখতে পাচ্ছ, এর ভিতরে সে একবার হিরেটা এসে গেলে কারোর কোনো ক্ষতি হবে না। তার আলোর থেকে একটু বেঁচে তার সামনে শুধু এই বাক্সটা খুলতে হবে, ওইটা নিজের থেকে এর ভেতরে এসে যাবে। এটা বলে শিয়াল নিজের হাতে সেই শিশি নিয়ে সেই শক্তি অস্ত্রের দিকে এগিয়ে যায়। ও কিছু দূর এগিয়েই যায়, অমনি ওই পাথর থেকে সবুজ রং বেরোয়। আরে বাপরে! ও সেই আলো থেকে নিজেকে বাঁচায়, আর সেই আলো গাছে গিয়ে পড়ে। যার আলো পড়তেই সেই গাছ নেতিয়ে যায়। শিয়াল এই ফাঁকে ওর কাছে গিয়ে সেই শিশির ডিব্বা খোলে, আর সেটা খুলতেই শক্তি অস্ত্র আরো ঝকমকিয়ে ওঠে আর নিজের থেকে উড়ে সেই ডিব্বার ভিতর চলে যায়, আর সেই ডিব্বাও নিজের থেকে বন্ধ হয়ে যায়। আমি শক্তি অস্ত্র নিয়ে নিলাম, এখন শুধু একটা ক্রিয়া করার পরে আমি জঙ্গলের সব থেকে শক্তিশালী পশু হয়ে যাব। হরিণ বন্ধু, শিগগিরই এসো। এটা শুনতেই লুকিয়ে থাকা হরিণ তক্ষুনি এসে শিয়ালের হাত থেকে শক্তি অস্ত্র ছিনিয়ে নেয়। হ্যাঁ, এইটা কোথা থেকে এসে গেল? আমাকে শক্তি অস্ত্র ফেরত দিয়ে দাও। শক্তি অস্ত্র আমাদের ম্যাজিক ল্যান্ড জঙ্গলের, তোমার মতন বদমাশদের জন্য নয়। হরিণ ভাই, আমাদের জঙ্গলটা ঠিক কি করে হবে? এটা শুনে হরিণ সেই শক্তি অস্ত্রকে ওপরের দিকে তোলে আর বলে, শক্তি অস্ত্রের আসল শক্তি দেখো। এটা বলতেই সেই শক্তি অস্ত্র থেকে হলুদ আলো বেরোয় আর পুরো জঙ্গলে ছড়িয়ে শেষ হয়ে যায়। যেসব গাছ নেতিয়ে গেছিল ঠিক হয়ে যায়, আর পশুরাও ঠিক হয়ে সেখানে পৌঁছে যায়। ছোট জিরাফ, আমরা ঠিক হয়ে গেছি। সব পশুদের সাথে রামু হাতি, বগিরা আর কালো ভাল্লুককে সুস্থ দেখে জিরাফের খুব খুশি হয়। তোমরা সবাই মিশে আমাকে বোকা বানিয়েছো, এখন আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। বন্ধু, আমি এটা করতে চাইতাম না, কিন্তু সবাইকে তুমি এমন ধমক দিয়ে আমাকে এইটা করার জন্য বাধ্য করলে। কি বলতে চাও তুমি? তো হরিণ শক্তি অস্ত্রের ব্যবহার করে, আর তার থেকে আলো বেরিয়ে শিয়ালের গায়ে পড়ে, আর সেই আলো পড়তেই শিয়াল ছোট্ট ইঁদুর হয়ে যায়। এ কি হলো? এটা তুমি কি করলে? এখন যত আতঙ্ক ছড়ানোর আছে ইঁদুর হয়ে ছড়িয়ে নাও। আশা করি তুমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছো। এটা শুনি সবাই হেসে ওঠে। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে। এটা বলে হরিণ উড়ে যায়, আর সব পশুরা হাত তুলে ওকে টাটা করতে লাগে, আর আবার জঙ্গলের সুখ আনন্দ ফিরে আসে।